তাহলে পরের টেস্ট কি করবো? অ্যানাটো হচ্ছে একটা গাছের বিচি। যদি বিচিটা কি দেখা যাবে, গোয়ালারা যে পানি যোগ করে সেইটা কোথাকার পানি যোগ করে জানেন? না না, কোথাকার পানি? কলের পানি। না না, হবে না, কলের পানি হবে না। গোয়ালারা যোগ করে নদীর পানি, স্রোত যেখানে আছে, চলমান পানি, সেই পানি যোগ করা হয়। কারণ ওইখানে আয়রন ফ্রি। যদি আর কলের পানিতে আয়রন আছে, যদি আয়রন কলের পানি যদি যোগ করে তাহলে দুধের কালার হয়ে যাবে কালচে। আর যদি স্রোত ধারা যেখানে আছে ওই পানি যোগ করে তাহলে দুধের কালার ঠিক। আয়রন কোথায় আছে? ওই যে কলের পানিতে আছে। আর যেখানে স্রোত আছে ধারা, সেইখানের পানিতে আয়রন নাই, আয়রন ফ্রি। তাহলে আমরা অ্যানাটো টেস্ট করবো। অ্যানাটো ঠিক আছে, 5 ml দুধ দিচ্ছি, 5 ml দুধ, 5 ml ডাই ইথার। 5 ml মিল্ক, তার সাথে 5 ml সমস্যা নেই, এদিকে আনেন। ওনাদের কোনো পরিমাপ এই যে দেখেন, তাহলে 5 ml দুধের সাথে 5 ml, তারপরে একবার ইনভার্ট করছেন, আর একবার ইনভার্ট 5 মিনিট ওয়েট করতে 5 মিনিট ওয়েট করলে ওই ইথার, যদি কোনো কালারিং ম্যাটেরিয়ালস মিল্কের মধ্যে থাকে, ইথার সেই কালার ধারণ করে। আবার বলে, যদি কোনো কালারিং ম্যাটেরিয়ালস মিল্কের মধ্যে থাকে তাহলে ইথার সেই কালার ধারণ করে। এই দেখেন, আমি দেখি এটাতে কালারিং আছে, এটাতে নাই। ক্লিয়ার জিনিসটা? জি। তাহলে এই ইথারটা ওই কালার নিয়ে নিচ্ছে। ধরেন এটার মধ্যে যদি হলুদের জায়গায় কমলা আসবে, এটা যদি লাল থাকে লালই আসবে, যেটাই থাকুক কালার, ইথার সেই কালারকে অ্যাবজর্ব করে নেবে। বুঝতে পারছেন? না থাকলে এটা সাদা, এটাতে কালার, না থাকলে এটাতে নাই। বুঝা গেল? এই দেখেন, আস্তে আস্তে উপরে অংশটা কালার হচ্ছে, আর এটা নাই, এটাতে নাই। আমরা এই যে ব্ল্যাঙ্ক স্যাম্পল নিচ্ছি একটা, তাহলে এখানে কি শুধু 5 ml মিল্কের, হ্যাঁ তুলা দিচ্ছি, এটা ভিউম হচ্ছে, সবার গন্ধ যাচ্ছে নাকতে, বুঝলেন নাই? তার মানে যদি কোনো কালারিং ম্যাটেরিয়াল থাকে তাহলে ইথারে সেই কালারকে অ্যাবজর্ব করে। আচ্ছা ভাই, এই যে এগুলো যে উঠতেছে, পরে আমরা এগুলো পরীক্ষার সময় ঢালবো কেন? পরীক্ষার সময় তো একটা স্যাম্পল থাকবে, ড্রপার দিয়ে নিয়ে নেবেন। তখন ওই যে মাপ একটু হাতে একটা স্যাম্পল, সবাই আছেন না, এই 4টা স্যাম্পল না, 4 জন পাবে। কোন 4 জন পাবে সেটা আইডেন্টিফাই করেন, যে কোনো 4 জন পাবে। তাহলে এটা 4টা কর্নারে, এই কর্নারে, ওই কর্নারে, ওই কর্নারে, 4টা কর্নারে 4টা বিকার দিয়ে দিবে। কোনো লেখা থাকবে না। গত ক্লাসে যে রসগোল্লা টেস্ট, ওইগুলোকে আলাদা আলাদা জনই তো পাবো। আলাদা, ওই যে 4টা না, ওই 4টা 4 জন পাবে। তারপরে ফ্যাট আছে না, ফ্যাট টেস্ট, 4টা প্রোডাক্ট আছে না, এই 4 জন পাবে। আচ্ছা, তারপরে এসিড বেগুলো পাবে 4 জন। মানে এটা ধরো নিয়মটা দেখুন, এইপরে এই দিকটা টান দিবা। ওই যে প্যান্টের মধ্যে দেখেন এরকম থাকে। হ্যাঁ ঠিক আছে।
তাহলে এখানে হালকা ভায়োলেট দেখা যায়। জি এটা ফরমালিন। ওই যে ভায়োলেট, হ্যাঁ এটা শিখলাম পরীক্ষায় যদি দেখুন অ্যাসিড মেসিড ছাড়া ফরমালিন টেস্ট হচ্ছে কি, ফরমালিন টেস্ট কীভাবে করছেন? 5 ml মিল্ক নিছেন, 5 ml ডিস্টিল নিছেন, 5 ml মিল্ক, 5 ml ডিস্টিল 5 ড্রপ, না না 5 ড্রপ ফেরিক ক্লোরাইড স্লো মোশনে, স্লো মোশন কোনটা স্লো মোশন? আগে এই যে যখন অ্যাসিড ডালছে স্লো মোশনে ডালতে হবে, তা না হলে ওই যে জাংশন তৈরি হবে না। জাংশন হচ্ছে না, এই যে জাংশন হয়েছে না, এই জাংশন হবে না, মিক্সড হয়েছে। তাহলে জাংশনে যদি ভায়োলেট রিং থাকে, মিল্ক এবং অ্যাসিড তার জাংশন মানে দুইটা যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় যদি ভায়োলেট রিং থাকে তাহলে ফরমালিন প্রেজেন্ট। বুঝতে পারছেন? আর কি বাকি রয়েছে কোন পরে দেখি।